গুড মর্নিং বন্ধুরা, শুক্রবারের আজকে শুভ সকাল। সারাদিন কালকে তো সারাদিনই বৃষ্টি বৃষ্টি পড়েছে, আজকে কিন্তু একটু রোদ্দুর উঠেছে। আপনাদের এখানে কেমন কি আছে? অনেক জায়গায় বন্যা হয়ে গেছে জলেতে। আপনারা কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন। চলুন, আজকে সকালটা আমার এখান থেকেই শুরু হলো। সারাদিন কি করি না করি আপনাদের সবটাই শেয়ার করব, আপনারা পাশে থাকবেন। চলুন, খারাপ ভালো সবটাই আপনারা দেখেন, আমি জানি খারাপ হলেও কিন্তু আপনারা দেখেন, তাই আপনাদের দিদিভাই একটু একটু করে এক পা করে কিন্তু এগোতে পারছে। আপনারা এইভাবে সাথে থাকুন, আশা করি আপনাদের দিদিভাই আস্তে আস্তে এগোতে পারবে। চলুন, আজ সকালে টিফিনটা আমি কি বানাবো, তার জন্য আজ শুক্রবার, আজকে তো পুরোই একদমই নিরামিষই খাই, কিন্তু তাও পেঁয়াজটা যে করি সেটাও কিন্তু এই শুক্রবার আমরা খাই না। চলুন তাহলে আজ সকালে টিফিনটা কি বানাই, চলুন এটা শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। আগে দেখাই মশলাটা আমি কি নিয়েছি। জিরে নিয়েছি, ধরে নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি এই যে এলাচ আর দারচিনি, আর নিয়েছি নুন হলুদ। তো থাকি, নুন হলুদ না হলে তার কোনো স্বাদ হবে না তরকারি, তার জন্য ওটা কিন্তু মাস্ট। আপনারা একটা বাটনা কম দেবেন তাও ঠিক আছে, মশলা একটা কম দিলেও ঠিক আছে বন্ধুরা, কিন্তু নুন হলুদ না দিলে কিন্তু চলবে না। আর নিয়েছি এই যে লঙ্কার গুঁড়ো, আর এই যে এগুলো, আর করব কি চানা। আজকে এটাই করব। আজকে চানা মশলাটা আমার কাছে নেই, তাই কিন্তু আমি এই তরকা মশলাটা দিয়ে চানা মশলাটা করব। আজকে করব চানা আর রুটি, পাতলা পাতলা করে সকালে রুটি। এটাই কিন্তু আজকে সকালের টিফিন। চলুন বন্ধুরা, আমি বানিয়ে নিই টিফিনটা। আগে মশলাগুলো সব পেস্ট করে নিই। চলুন, মশলাটা আমি করে নিয়েছি, মিক্সিতে মশলা করে নিয়েছি। আর এটা আমি কিন্তু পুরো সর্ষের তেল দিয়ে করব। এই সর্ষের তেল আমি দিয়েও দিয়েছি। চলুন এবার চানাটা আমি করে নিই কমপ্লিট। আর মশলাটা মানে দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ একটুখানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কি দেব, এই যে লঙ্কা করে দেবো কালারের জন্য। চানা মশলা কিন্তু ঝাল ভালো লাগে না বেশি, একদমই দেব। আর কি দেব, চানা মশলা এটা একটু বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে, এগুলো কিন্তু ভালো লাগে না। তার জন্য কি দেব, আমরা মোটামুটি চিনি খাই না, তার জন্য চিনির বদলে আমরা কি খাই, বাতাসা। এর জন্য আমরা কিন্তু বাতাসার মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করলাম। এবার এটাকে পুরো সুন্দর করে তেল ছাড়া অবধি পুরো কষাতে থাকবো। চলুন, এখনও কিন্তু কি সুন্দর কালার ঢুকে গেছে। চলুন বন্ধুরা, বুঝতেই পারছেন পুরো তেল ছেড়ে গেছে আমার মশলাটা থেকে। এবার আমি কি দেবো, এবার কিন্তু এই যে কাবলি ছোলাগুলো সব দিয়ে দেবো। কাবলি ছোলাগুলো সেদ্ধ করা রয়েছে, বেশি কিন্তু একে করতে হবে না, হালকা করলেই হবে। এই দেখুন মশলাটার সঙ্গে একদম কাবলি ছোলাটা আমার মিশে গেছে। এবার কি দেবো, এই যে এই মশলাটা দেবো। যারা কাবলি ছোলার মশলা পাবেন তারা কাবলি ছোলা মশলা দেবেন। আমার কাছে যেহেতু আজকে নেই, তার জন্য কিন্তু আমি এটা ইউজ করছি, নাহলে কিন্তু কাবলি ছোলা মশলাটাই কিন্তু এর সঙ্গে যায়। আজকে আমার কাছে নেই, আমি বাধ্য হয়ে এটাকে ইউজ করছি, কিছু করার নেই। আর দোকানে যাওয়ার মতন কেউ নেই যে আমাকে জিনিসটা এনে দেবে, তার জন্য আমি এটাই ইউজ করছি। চলুন বন্ধুরা, এটা নাড়াচাড়া করেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে কাবলি ছোলাটা। চলুন করে ফেলি। কী দেবো নামানোর আগে, একদম কমপ্লিট একটু ধনেপাতা। এখন একটু ধনেপাতা দিলে এর টেস্টটাও কিন্তু সুন্দর হয়, তাই অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিলাম। চলুন, আমার কাবলি ছোলাটা কমপ্লিট হয়ে গেছে, এবার রুটিটা করে নিই। বন্ধুরা, আমার চানাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো, আর সাথে কিন্তু রুটি। চলুন সকালের টিফিন এটাই। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, বলতে না বলতেই কিন্তু বৃষ্টি, একদম তুঙ্গে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ছে একদম। দেখছি খুব বৃষ্টি বেঁচে গেল। টিফিন খেয়ে উঠলাম, ব্যাস দেখি মুষলধারে। আমি মনে করলাম সকালের দিকে একটু রোদ্দুর হয়েছিল, তা মনে করলাম হয়তো আর বৃষ্টি হবে না। ও বাবা, শুনতেই পাচ্ছেন কত জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে বন্ধুরা।
আর এই দেখুন এখানে আমার সোনা বাবারা বসে আছে, টিফিন খাওয়া হয়ে গেছে সোনা বাবাদের, খেয়ে কিন্তু এই দু বাবা কিন্তু বসে আছে। আমি দুপুরে দেখি সোনা বাবাদের কি করে দিতে পারি। চলুন, কি বৃষ্টি কি পুজোতেও হবে নাকি জানি না বাবা। কিরে বাবাই, পুজোতেও কি বৃষ্টি হবে? বলো বন্ধুদের, পুজোতে কি বৃষ্টি হবে? ঘুরু ঘুরু কি করে করতে যাওয়া হবে বৃষ্টি হলে? বল।